কালকে রাত্রে আজকে রাত্রে রাত 1টার সময় স্পেন আর্জেন্টিনার বিশ্বকাপ ফুটবলের দেখলাম যে আর্জেন্টিনার প্রেসিডেন্ট বা সরকার ইসরায়েলের সরাসরি সমর্থন দিয়েছে এবং স্পেনের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান এরা এবং জনগণ যারা আছে এরা ফিলিস্তিনের পক্ষে সমর্থন দিছে এবং ফিলিস্তিনকে স্বীকৃতি দিছে এবং লামিন ইয়ামাল ফিলিস্তিনের পতাকা উড়াইছে, কারণ সে একজন মুসলমান। এবং এটা নিয়ে একজন ইসরায়েলের এক মন্ত্রী এটার প্রতিবাদে একটা স্ট্যাটাস দিছিল যে এই পতাকা উড়ানোর ইয়াতে, আবার সেটার বিপক্ষে বা এটার প্রতিবাদে আরেকজন স্ট্যাটাস দিছিল স্পেনের সরকার প্রধান, যে লামিন ইয়ামালের পক্ষে, যেটা ফিলিস্তিনের পক্ষে গেছে যে স্ট্যাটাসটা, যে এটা। এরপর আবার স্পেন বিশ্বকাপে ফিলিস্তিনের পতাকা উড়াইছে, স্লোগান দিছে ফ্রি ফ্রি প্যালেস্টাইন, এরকম বিভিন্ন স্লোগান দিছে। এই জন্য আর্জেন্টিনার বিপক্ষে, আর্জেন্টিনা ইহুদি বিধর্মী, স্পেনও বিধর্মী রাষ্ট্র, কোনো ইসলামিক রাষ্ট্র না। ওইখানেও যেরকম মুসলিমরা উপেক্ষিত, আর্জেন্টিনা এরকম মুসলিমরা উপেক্ষিত, যদিও একটু ব্যতিক্রম যে তারা স্পেন প্যালেস্টাইনের বা ফিলিস্তিনের পক্ষে সমর্থন দিছে এবং ইরানে আমেরিকা স্পেনের ভূমি ব্যবহার করে হামলা করতে চাইছিল, কিন্তু তারা সরাসরি এটা প্রত্যাখ্যান করছে, তাদের ভূমি ব্যবহার করার সুযোগ দিছে না বা সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয় নাই। এজন্য অনেকে বলতেছে যে স্পেন জিতায়, অনেকে বলতেছে যে মুসলিমরা জিতছে, মুসলিমরা বিশ্বকাপ জয় করছে, এবং অনেকে এটা অতিরঞ্জিত করে বলতেছে যে ফিলিস্তিন বিশ্বকাপ জয় করছে। যে আসলে একটা জিনিস সবসময় মনে রাখা উচিত যে বিধর্মী কাফের যারা আছে তারা সবসময় মুসলমানের ইসলামের শত্রু। সে যতই বন্ধুত্বের হাত বাড়াক বা যতই বিপদে আপদে সহযোগিতা করুক, কিন্তু তারা শত্রুই থাকবে। তারা কখনোই মুসলমানের ইসলামের প্রকৃত বন্ধু হইতে পারে না, কখনোই না। তাদের নিঃস্বার্থের কারণে বিভিন্ন সময় বিভিন্ন দিকে